আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা সাইট ম্যাপের অর্থাৎ আমরা গত টিউটোরিয়ালে সাইট ম্যাপ নিয়ে আলোচনা করছি। সো আজকে আমরা সাইট এইচটিএমএল সাইট ম্যাপের যেটা আমরা বলছিলাম যে এক্সএমএল সাইট ম্যাপ আর এটা হচ্ছে এইচটিএমএল সাইট ম্যাপ। সো এই এইচটিএমএল সাইট ম্যাপটাই বেসিক্যালি ট্র্যাডিশনাল হিসেবে ইউজ করা হয়। তো আমরা এখন এই এইচটিএমএল সাইট ম্যাপটার বেনিফিটসগুলো একটু দেখবো যে আসলে কি কি বেনিফিটস রয়েছে। সো এইচটিএমএল সাইট ম্যাপের ভিতরে বেনিফিট রয়েছে, ইট ইনক্লুডস এভরি পেজ অফ দ্য ওয়েবসাইট অ্যান্ড ইটস লিঙ্কড ইজ লাইক এ ওয়েল অর্গানাইজড ডেইলি রুট। অর্থাৎ এটা খুব সুন্দরভাবে সাজানো থাকে একটা ওয়েবসাইটে প্রতিটা পেজে ওয়েবসাইটে সুন্দরভাবে ইউজ করা থাকে এবং এটার স্ট্রাকচার মানে এটার গঠনটা খুব সুন্দর করে ওয়েবসাইটে প্রেজেন্ট করা থাকে। ওভারসিজ দ্য স্ট্রাকচার অ্যান্ড কানেকশনস বিটুইন ইয়ার পেজেস অ্যান্ড সাব পেজেস, এবং আপনার একটা পেজ এবং সাব পেজের সাথে কিভাবে কানেক্টেড আছে সেটা খুব সহজে সুন্দর করে বোঝা যায় এই সাইট ম্যাপের মাধ্যমে। এবং এটা আসলে ইউজারকে তার আপনার ওই ওয়েবসাইটটা সুন্দর করে ভিজিট করার জন্য বা নেভিগেট করার জন্য খুবই হেল্প করে থাকে। ইট টেলস ইউজার্স হোয়াট ইউর সাইট ইজ অ্যাবাউট, অর্থাৎ আপনার এই সাইট ম্যাপের মাধ্যমে আপনার পেজটা কী সম্পর্কে সেটাও কিন্তু একটা আইডিয়া দিয়ে থাকে। এবং আপনার সাইট ম্যাপটার কন্টেন্টগুলো আছে, এই কন্টেন্টগুলো অন টু ক্লিকস ওয়ে ফ্রম ইউর হোম পেজ, অর্থাৎ এগুলো হয়তো বা এক অথবা দুইটা ক্লিকের পরবর্তী স্টেপে, অর্থাৎ সে যদি ব্যাকে যেতে হয় একবার দুইটা ক্লিক করলেই সে ব্যাকে চলে যেতে পারে। এটা খুবই সহজে প্রবেশযোগ্য। এবং এটার আরেকটা অন্যতম ফ্যাসিলিটি হয়েছে সার্চ ইঞ্জিনে খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা যেটা বলি সার্চ ইঞ্জিনে কলার্স এবং এইচটিএমএল লিঙ্কস, এই কলার্স এইচটিএমএল লিঙ্কস ইউজ করে থাকে ওভার দ্য ওয়ে সার্চ ইঞ্জিনস রিফার্স টু এক্সপ্লোর দ্য ওয়েব, অর্থাৎ ওয়েব পেজে আপনার এই সার্চ ইঞ্জিনটা ওই পেজটা মানে বেশ ক্লোজ করে থাকে। এবং আপনার ওভারঅল অপটিমাইজ এইচটিএমএল সাইট ম্যাপস, এটা কাজ করে অ্যাজ লাইক একটা অথরিটি পেজের মতো আপনার ওয়েবসাইটে, যেটা আসলে লিঙ্ক করা থাকে আদার পেজের সাথে, আপনার অন্য পেজের সাথে একটা পেজে লিঙ্ক করা থাকে। সো এটা খুবই সহজ, আপনি একটা লেখা লিখে দিলেন, সেটার ক্ষেত্রে অল্টারনেটিভ যেটা ক্ষেত্রে আমরা বলতে পারি সেই অল্টারনেটিভ সেটা তো পেজে ইমেজের জন্য। সো আমরা এই সাইট ম্যাপের মাধ্যমে আপনি একটা পেজ থেকে অন্য পেজে খুব সহজেই যেতে পারে এবং তার সময় বেঁচে যায়। ওভারঅল এটা টোটালি, যেহেতু আপনি একটা ওয়েব পেজ ক্রিয়েট করতেছেন, সো আপনার অবশ্যই ওয়েবসাইটের ওয়েব পেজগুলো আপনার যাতে ইউজার সহজে বোধগম্য হয় এবং সে ভিজিট করতে পারে, সে তার দিক বিবেচনা করেই তো আপনি ইউজ করবেন। সো এই বিষয়গুলো মাথায় রাখলে আপনি এসইওর ক্ষেত্রে ক্লায়েন্টদের স্যাটিসফ্যাকশন পাওয়াটা খুবই সহজ বলে মনে হচ্ছে। ওকে, থ্যাংক ইউ ভিউয়ার্স। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।